বুঝিতারে আমি আপনা, আমার আপনার চেয়ে আপন জীজন। বুঝিতারে আমি আপনা, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার পিয়াসী আসনা, আমার আপনার চেয়ে আপন জীজন। বুঝিতারে আমি আপনা, আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চকর আকুল পিয়াসে। আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চকর আকুল পিয়াসে। প্রভু সে চকর সুধা চোরাসে, প্রভু সে চকর সুধা চোরাসে। নিশীথে স্বপ্নে জোছনায় আমার আপনার চেয়ে আপন জীজন। বুঝিতারে আমি আপনা, আমার আপনার চেয়ে আপন জীজন। বুঝিতারে আমি আপনা। মিথ্যে সংবাদ, মিথ্যে সংবাদ। আমার সৈকত, আমার সৈকত কখনো এমন অন্যায় কাজ করতে পারে না, কখনোই না। ওরে ওরে হতভাগা সৈকত, আমার বাঁচার শেষ ইচ্ছেটুকু তুই চুরি করে এমনি করে চলে গেলি ভাই। এই শূন্য বুকে আমি আর কেমন করে থাকবো রে ভাই। হে ঈশ্বর, এবার তুমি আমায় মুক্তি দাও। এবার তুমি মুক্তি কোথায় পাবে সাগর এই ভব সংসারে? সাগর, কি হয়েছে সাগর? তুমি এইভাবে মুখ থুবড়ে মাটিতে পড়ে আছো কেন? কাকা বাবু, কারগিল যুদ্ধের বিজয়ী সৈনিক আজীবন যুদ্ধে পরাজিত হয়ে মুখ থুবড়ে পড়ে গেছে কাকা বাবু। মাথা তুলে দাঁড়ানোর শক্তি সে কোথায় পাবে বলতে পারো? কিন্তু যতক্ষণ প্রাণ আছে বাঁচার জন্য শেষ লড়াইটা তোমাকে চালিয়ে যেতে হবে সাগর। নারে কিসের মানুষ তুমি, কিসের সৈনিক? কাকা বাবু, কিন্তু আমার শক্তি, আমার সাহস আর সবই যে হারিয়ে গেছে কাকা বাবু। কিন্তু বিশ্বাস তো এখানে বেঁচে আছে বাবা সাগর। সেই বিশ্বাসে অস্ত্র হাতে তুলে নিয়ে জীবনের বুড়ার ফন্টে এগিয়ে যেতে হবে কাকা বাবু। যেমন যেমন করে আমি এগিয়েছি আমার এই চূড়ার চিহ্ন বিশ্বাসকে বুকে চেপে রেখে একমাত্র বীর শোকের সন্ধান করতে। কি বললেন কাকা বাবু? রজনীর সুখের সংহার করতে? হ্যাঁ বাবা, হ্যাঁ। রজনীর বড় লোক তার শাশুড়ি বোনের হাত থেকে বাঁচাতে আজ আমার বিশেষ প্রয়োজন। 10 ভরি সোনা আর 50,000 টাকা। বাহ বাহ, বাহারে গণতান্ত্রিক দেশের সুসভ্য মানুষ বলিহারি তোদের মনসত্বের বিচার। সাগর,
একটা অসহায় মেয়ের জীবনের মূল্য যাদের কাছে টাকা আর সোনার কদর বেশি, তারা তো মানুষ নয়, তারা যে পশুর অধম। বাবা সাগর, এখন আমি কি করব বলতে পারো? উপায় উপায় আমারও জানা নেই কাকা বাবু। শুধু আমার মনে হয় আমরা দুজনেই তো যুগ যন্ত্রণায় তক্ত বিতক্ত, দুটো মূল্যহীন জীবন, যে জীবনের প্রতি কোনো মায়া নেই, সহানুভূতি নেই। সেই অবহেলিত উপেক্ষিত জীবনটাকে বাঁচিয়ে রেখে কি লাভ কাকা বাবু? এ তুমি কি বলছো সাগর? না বলেছে আমি থাকতে পারলাম না কাকা বাবু। যে সাগর একদিন সততার নেই আদর্শে দীক্ষিত হয়ে তার ভাই বোনেদের মানুষের মতো মানুষ করতে চেয়েছিল, সেই সাগরের মান সম্মান আজ কলঙ্কের কালিতে কালো হয়ে গেছে। সতীর মতো আমার সৈকত আজ চিরদিনের মতো হারিয়ে গেল। হারিয়ে যায়নি সাগরদা, সৈকতকে আমি আবার আপনার কাছে ফিরে আনবো। যাকে মিথ্যে অপরাধে ছেলে পাঠালে তার জন্য হঠাৎ এত দয়া উঠলো কেন শান্তনু? দয়া নয় সাগরদা, কর্তব্যে আমার বড় ভুল হয়ে গেছে। প্রথমে বোবা তনুর আকার ইঙ্গিত বুঝতে না পারলেও পরে জানতে পারলাম সৈকত সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ, কিন্তু যখন সবকিছু জানতে পারলাম তখন বড্ড দেরি হয়ে গেছে। আমার সৈকত নির্দোষ জেল কাটবে, হে তোমাদের কেমন বিচার শান্তনু? আইনের মিথ্যে প্রমাণই তো তার জন্য দায়ী সাগরদা। যেমন আসল আফ্রিদিকে জানতে পেরেও প্রমাণের অবাধে সিরাজ আফ্রিদিকে আমি অ্যারেস্ট করতে পারছি না। তাহলে কি সিরাজ আফ্রিদি শাস্তি পাবে না শান্তনু? শাস্তি আমি দেব। সে শয়তানটা আমার সতীকে কলঙ্কিত করেছে, হতলুর জীবনটাকে নষ্ট করে সৈকতকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। হয় যেন একটা উপযুক্ত শাস্তি আমি দেব। দরকার হলে আমার এই সার্ভিস রিভলভার দিয়ে ওকে আমি খুন। না 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 না, ভয় পাচ্ছেন কেন? আপনারা ভয় পাচ্ছেন কেন? আমার উপরে আপনার আস্থা রাখুন। সিরাজ আফ্রিদিকে আমি আইনের মাধ্যমে সাজা দেবই। তার আগে শয়তানটাকে ছলা বলে কৌশলে পথের ভিখারি বানাবো। শয়তান সিরাজ আফ্রিদি, এবার দেখবো কে তোমায় বাঁচায়। কষ্টে চষ্টায় দলিলটাতে সই কর। না, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা না করে তোর ওই কোনো কাগজ আমি সই করতে পারবো না। স্ত্রী? তুই তো অনেক ভালো ভালো কথা শিখেছিস রে উল্লু। বউ শব্দটা তোর কাছে এখন স্ত্রী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্ত্রী, আমার স্ত্রী। তোদের দেওয়া সে বিষাক্ত ইঞ্জেকশন ছুঁড়ে ফেলে দিয়ে সে তার আদর যত্ন আর ভালোবাসা দিয়ে আমাকে আগের মতো আবার নতুন করে সুস্থ করে তুলেছি। তাই নাকি? সারারাত তোর বউ বুঝি তোকে এইভাবে ট্রিটমেন্ট করে? হ্যাঁ, করবেই তো। সেচে আমার রজনীগন্ধা তার ভালোবাসার স্বরূপ দিয়ে আমার বেঁচে থাকার স্বপ্নটাকে সে আবার নতুন করে জাগিয়ে তুলেছে। তার সেবায় আজ আমি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। আজ আমি তোদের কাউকে ভয় পাই না রে। চুপ কর কুত্তা! আমি তোকে শেষবারের মতো বলছি, তুই এই দলিলে সই কর। আমিও তোকে শেষবারের মতো বলছি, বড় ভাইকে বড় ভাইয়ের মতন সম্মান দিতে শেখ। সম্মান নেবে? তাহলে নে, এই নে তো সম্মান। কি রজনী? বড় ভাইয়ের বউকে যে বৌদি বলে ডাকতে হয় সেটাও বুঝি জানো না? বৌদি বল রে জানোয়ার, বৌদি বল। কি? আমি জানোয়ার? হ্যাঁ জানোয়ার। আত্মঅহংকারে তোরা জানোয়ার হয়ে গেছিস, কিন্তু তোর বোধহয় জানা নেই একটা জানোয়ারের দুঃসাহস আছে, একজন মানুষের সৎ সাহস অনেক বেশি। ওকে তুমি ছেড়ো না রজনী, ও
ও আমার সম্পত্তিটাকে লিখিয়ে নিতে আমাকে দিনের পর দিনে অন্যায়ভাবে চাবুক মেরেছে। আজ ওকে তুমি এমন উচিত শিক্ষা দাও। না, ও আমার কাছে কতটুকু শিক্ষা পাবে তার চেয়ে এতদিন ও তোমার পিঠে চাবুক বসিয়ে তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছে। নাও, তুমি নিজের হাতে ওর পিঠে চাবুক মেরে ওকে বুঝিয়ে দাও রক্ত ঝরার যন্ত্রণা কি বিভৎস। বেশ, তবে তাই হোক রোজনী। মারো মারো ওকে। এতদিন ওরা আমাকে অন্যায়ভাবে দিনের পর দিন চাবুক মেরেছে। আজ আমি এই চাবুক ওরই পিঠে মেরে বুঝিয়ে দেবো যে আমি উল্লুক সুয়ারের পাঁচাটা কুত্তা নই, আমি এই সংসারের এক বড় ছেলে। হাট জানোয়ার! মারো, বেশ করে মারো। এই হারামজাদি, এই শয়তানটাকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়ে তুই মজা দেখছিস? বল, এই হারামজাদা যদি আমার ছেলেটাকে মেরে ফেলতো রে, তাহলে সত্যিকারে তারা একটা মহৎ কাজ করতো। কারণ ছোট ডাল ওই সংসারে একটা ক্যান্সার, আর ক্যান্সারের অ্যান্সার একটাই, তাকে উপযুক্ত অপারেশন করে পুরোপুরি সাইজ করে ছেটে ফেলা। কি বললি হতভাগা? আরে এই এই যে অন্যায় করলো তার নামে না বলে তুই তার নামে বলতে লজ্জা করছে না? লজ্জা তো তোমারই পাওয়া উচিত, মা। কি বললি হতভাগা? চেঁচিও না, বেশি চেঁচিও না। ছোটটা যখন এই অসহায় মানুষটার সর্বাঙ্গে চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দিত, তখন তো তুমি এত দরদ নিয়ে ছুটে আসতে না। ছোটটা তোমার পেটের সন্তান বলে সামান্যতে তুমি অস্থির হয়ে পড়ছো, মা। সামান্য? এই হতভাগা, সামান্য কি বলছিস? সামান্য কি বলছিস? আর একটু হলি এই শয়তানটা আমার ছেলেটাকে মেরে ফেলতো গো। মেরে ফেলতো না মা, বারবার খোঁচা দিলে ঢোড়া সাপ ও যে ফলা তোলার চেষ্টা করে সেটাই আপনার ছেলেকে বুঝিয়ে দিলাম। ঢেরা সব নয়। এতদিন আমরা এই একটা কালকে উঠে বুঝেছিলাম, আর এই কালকে উঠেটা একটা কাল নাকি নিয়ে এসেছে। এদের বাড়ি থেকে না তাড়ালে ছবল খেয়ে আমাদের মরতে হবে, মা। ছবল খেয়ে মরতে হবে। তাড়াবো, কাল নাগ আর কাল নাগিনি আমি দুটোকেই তাড়াবো। বাবা, হ্যাঁ তাড়াবে? বাবা 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 বাবা, হাগো কতদিন পরে তোমার একটু সুবুদ্ধি হয়েছে গো। তাড়াও তাড়াও তাড়াও, এই শয়তান দুটোকে বাড়ি থেকে তাড়িয়ে দাও গো। আজ নয়, আমি এক্ষুনি তাড়াবো। বাবা, কি বললে বাবা? আমাদের তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তোমাদের এই বাড়ি থেকে তাড়াবে এমন বুকের পাটা আছে কার? ও, তাই বলো? এতদিন আমি বুঝতে পেরেছি কার সাহসে, কার আস্কারা পেয়ে ওরা এতবার বেড়েছে আমার ছেলেটাকে খুন করতে গেছিল গো। কে কাকে খুন করতে চাই রে দিদি? ওরে ভাই তুই এসেছিস ভাই, এক্ষুনি সপনেশ হয়ে যেত রে। এই দেখ না, এই হতচ্ছাড়ি আর এই পাঁচাটা কুত্তাটা আমার ছেলেকে মেরে ফেলছিল রে। ওই ভোলা মন কয় কি, এতদিন ধরে এত ট্রিটমেন্ট করলাম, তার ছোড়াটা আবার বদ্ধ পাগল হয়ে গেল নাকি? শোনো সুপুরি মামার গান্ধারী জননী, তোমাদের ওই ভয়ঙ্কর রাহুর গ্রাস থেকে আজ আমি মুক্তির স্বাদ পেয়েছি। আবার যদি তোমরা আমাকে মিথ্যে করে পাগল বানানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে না এক এককে গলা টিপে মারবো। কথাটা মনে থাকে, মনে থাকে, মনে থাকে। ওরে ধর ধর, ছোড়াটাকে ধর। ওই যে বদ্ধ পাগল হয়ে গেছে, ওর হাতে পায়ে বেড়ি পরাতে হবে। বেড়ি যদি পরাতেই হয় তাহলে আপনার দিদি আর আদরের ভাগনাকেই পরান মামা বাবু। এই হতচ্ছাড়ি, তোর বড্ড বার বেড়েছে তাই না? চুলের মুঠি ধরে
হবে না মা। আপনার ছেলে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, কাজেই এই বাড়িতে থাকাটা আমার নৈতিক অধিকার। সেই অধিকার লঙ্ঘন করে আপনি যদি এই বাড়ি থেকে আমাকে তাড়াতে চান, আমার একটা অভিযোগে আইন আপনার কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যাবে। কাজেই ভেবে চিনতে পথ চলবে। হায় ভোলা মন, কয় কি? সমাচার আজ উল্টে গেছে মামা। বিবাদ করার আগে নিজের বুদ্ধি সামলাও। নিজের আপনজনদের বিরুদ্ধে কথা বলতে তুই লজ্জা করছে না? না রে ছোট্ট না, বরং তোদের আপনজন ভাবতে আমার লজ্জা করছে। কি বললি তুই? বেশি কিছু বলতে না চাইলেও একটা দামি কথা বলছি, মন দিয়ে শোনো। আর যদি কখনো তোমরা দাদা বৌদির ক্ষতি করার চেষ্টা করো, তাহলে আমি কিন্তু তোমাদের ছেড়ে দেব না। কথাটা মনে থাকে যেন। কাকে মনে রাখতে বলছিস রে বাবা? মনে রাখার মন তো ওদের নেই। চুপ করো, তোমার হাসতে লজ্জা করছে না? এতকাল এই সংসারে সর্বনাশ করতে যখন তোমার বিন্দু মাত্র লজ্জা করেনি, তখন আমারই বা লজ্জা করবে কেন? তাহলে আর কি, এবার প্রাণ খুলে আনন্দ কর, আনন্দ করবই তো। আজ যে আমার সবচেয়ে আনন্দের দিন, এই দিনটার জন্য আমি দীর্ঘ 22 বছর অপেক্ষায় ছিলাম। আমার মঙ্গলময়ী মাঝে এই সংসারকে এক মন্দির করে গড়ে তুলেছে। আমার পিতৃত্বের প্রথম স্বীকৃতি আমার প্রভাতের জীবনে সুখের সূর্যোদয় ঘটিয়ে তাকে প্রভাত করে গড়ে তুলেছে। আর এই প্রভাত এই বাড়ির যোগ্য বড় ছেলে হয়ে তোকে শাসনের চাবুক মেরে মানুষ করে গড়ে তুলবে। কি বলে? কি বললে বুড়ো ভাব? তোমার আদরের দোলার প্রদীপ যদি এখনো নিজের চরিত্র সংযোজন না করে, ওকে আমি ত্যায্য পুত্র করব। সে কি জামাই বাবু, ওই একটা হিরোর টুকরো ছেলেকে আপনি ত্যায্য পুত্র করবেন? আমি জানতাম মামা, এই বাবা নামক লোকটা একদিন আমাকে এই কথাই বলবে। আজ আমার মনে সত্যি প্রশ্ন জাগছে, এই লোকটা সত্যি আমার বাবা তো? প্রশ্নটা নিজের মাকে কর বাবা। তোর মায়ে তোর প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারবে। শুনলি? ওরে ভাই, তুই শুনলি? এই বুড়ো ভামটার কথা তুই শুনলি? কই না তো, শুনিসনি? না। আরে বাবা, আরে এমন কথা আবার শুনতে আসি নাকি? হ্যাঁ এ ভাই, ভাই রে, আমাদের কি হবে বলতো? ওরে বল না। আরে সত্যি সত্যি কি আমাদের মা ছেলেকে ওই পথে বসতে হবে? ভাগ্যে যদি থাকে তবে তাই হবে রে দিদি। আর যদি হয়, সবার আগে ওই বুড়ো ভামটাকে খুন করব। আয় ভোলা মন, কয় কি? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এ পিতা অর্থাৎ বাবাকে কি খুন করতে আছে রে বোকা? ওই বুড়োটাকে বাবা বলতে আমার ঘৃণা হয়। বাবাকে বাবা বলতে ঘৃণা হোক, ক্ষতি নেই বাবা, কিন্তু বাবার ওই সম্পত্তিটাকে যেন ঘৃণা করতে। তাই মামা, তাই যতদিন বাবার সম্পত্তি বাবার থাকবে, ততদিন ভক্তি গত কণ্ঠে বলবি পিতা স্বর্গ, পিতা ধর্ম। আর যখন এই সম্পত্তিটাকে ছলে বলে কৌশলে করে হাতের মুঠোয় করে নিবি, তখন বলবি টাকা স্বর্গ, টাকা ধর্ম, টাকা হি পরমন্ত।
দিদি দিদি কোথায় গেলি দিদি? এই দেখ, তুই শাশুড়ি দাবি মতো আমি পরপর পাবো 25,000 টাকা এনেছি। টাকা? ওরে বাবা টাকা। এই ভিটে মাটি বিক্রি করে এই সামান্য টাকাটুকু পেয়েছি। বাবা বললেন এই টাকাটুকু দিয়ে এলে তোর দিদি একটু সান্ত্বনা পাবে। ওরে টাকা টাকা নে নে নে। কাকে 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 আর সান্ত্বনা দেবে বাবাজি? তার আগে যে সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? আপনার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। কি হয়েছে আমার দিদির? আপনারা আপনারা কেউ কিছু বলছেন না কেন? কি আর বলবো বাবাজি, বলতে বলতে দুঃখে আমার বুকটা ফেটেছে, অস্থির হয়ে যাচ্ছে। দেখছো না আমার দিদি, দিদি দিদি, আমার দিদি আর ভাগ্নে শোকে দুঃখে কেমন পাথর হয়ে গেছে। তবে কি আমার দিদিকে আপনারা তাড়িয়ে দিয়েছেন? ছি 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 ছি, এমন লক্ষ্মী প্রতিমা বৌদিকে কেউ তাড়াই দিতে পারে? আমার পাগল ভাগ্নে তার পাগলামির ঝোঁকে তাকে এমন রাম ধোলাই দিয়েছে যে সেকে একেবারে বদ্ধ পাগল। আরে ভোলা মন, কারে কি কয়, মানে বদ্ধ পাগলিনী হয়ে গেছে। একটিবার আমার দিদির কাছে নিয়ে যাবেন, একটু চোখের দেখা দিদিকে দেখবো। তুমি দেখতে চাইলে ওরা যে তোমায় দেখতে দেবে না বাবাজি, দেখতে দেবে না। দেবে কেমন করে? তার আদরের শ্বশুর আর ওই ছোট দেওরের মানসিক নির্যাতনে তোমার দিদিকে যে একেবারে বন্ধ পাগলিনী হয়ে গেছে। আর সেটা যদি কেউ জানতে না পারে, তার জন্য ওরা হাতে পায়ে বেড়ি লাগিয়ে ঘরে তালা বন্ধ করে রেখেছে। এসব মশাইকে জানতাম ভদ্র এবং সৎ, আজ শুনে মনে হচ্ছে সৎ কি বলছো গো? সৎ কি বলছো? এই জানো কি ঘেন্নার কথা, কি লজ্জার কথা? ওই তোমার মেসোমশাই ওই বৌমার দিকে কুদৃষ্টি দিয়েছিল, মতলব ছিল। ওই বৌমাকে না কুপ্রস্তাব দিয়েছিল, আরে বৌমা রাজি হয়নি বলে বৌমার এই অবস্থা হলো গো। মিস্টার সত্যব্রত গাঙ্গুলি, তোমায় আমি ছাড়বো না। তোমার নামে আমি বধূ নির্যাতনের মামলা করব। তোমাদের আমরা জেলের খানে জানাবো। বাবাজি দয়া করে আমার দিদির দিকে একটু নজর রাখবেন। আমার দিদির যদি কিছু হয়ে যায় আমরা কেউ বাঁচবো না, আমরা কেউ বাঁচবো না বাবা বাবু, আমরা কেউ বাঁচবো না। আচ্ছা, আরে কি কষ্ট। আয় বলব কয় কয় কয়। আমার মনে হয় তুমি চাল বুঝে কিস্তি মাত করেছো মামা। হ্যাঁ। কিন্তু সাবধান, বোটের চাল যেন উল্টে উল্টে না না যায়। যায়। তাহলে আসল কথাটাই শোন। এ ভাই ওই রজনীকে বদ্ধ পাগল বানাতে হবে। শয়তানটা দিল খুলে হাসছে, আমার জিন্দগি বরবাদ করে হাসছে। আমার জিন্দগি আমি বিলকুল বরবাদ হতে দেব না। ইয়াসে আমি বহুত বহুত দূর পালিয়ে যাব। যেতে চাইলে তোমাকে যেতে দেবে না রজক। क्यों मैम साहब, जो आदमी इंसान बनते जाए वो क्या अपना शैतान बनिए रखবেন? রজক তুমি जो हाथे আমি বহিনের পদ্ধতির বদলা নিতে ওই কন্ট্রাক্টরকে খুন করে খতম করিয়েছি, মাঝে মাঝে ওই হাত দুটো বেসামাল হয়ে যায় মান সাহেব। মনে হয় এই কন্ট্রাক্টরকে মাফি ওই আরেকটু কলেজে হাতটা একটু তুলে, ওটা লেন্সের বাইরে চলে যাচ্ছে বুঝলে?
ডাইরেক্টর সাহেব, আরে বাবা অ্যাক্টিংটাকে তো সোজা ব্যাপার, যে কেউ করবো বললে হয়ে যাবে, এটা একটা সাধনা বুঝলে। ডাইরেক্টর সাহেব, আরে বাবা, তোমার অ্যাকশন দেখে মনে হচ্ছে যেন একটা আদিম মহাবাসী এক মানব জানোয়ারকে তাড়া করছে। आप ठीक बोलिएছেন ডাইরেক্টর সাহেব, আমি এক জানোয়ারকে পিছে তাড়া করছি। जिस दिन उस জানোয়ারকে আমি খতম করতে পারবো, আমার দিলের তামাং মাস্ট বিলকুল পুরা হয়ে যাবে ডাইরেক্টর সাহেব, বিলকুল পুরা হয়ে যাবে। দেখো কাণ্ড, এটা কোনো ডায়লগ পুরোই হলো? এই ডায়লগ বোঝার মতন আপনার হৃদয় নেই। দেখো কাণ্ড, আমার হৃদয় না থাকলে তোমার হৃদয়ের সঙ্গে আমার হৃদয় বিনিময় হলো কেমন করে? বিনিময় তো হয়নি স্যার, শুধু অসময় ভাবের উদয় হয়েছে। আপনি অন্যকে অভিনয় শেখাতে গিয়ে আপনি নিজেই আপনার জীবনের শেষ সংলাপটা ভুলে গেছেন স্যার, জাস্ট ভুলে গেছেন। তাই না? তাই না? দেখো কাণ্ড, কি সব যাতে বলে বেরিয়ে গেল মেয়েটা। আমি নাকি আমার জীবনের সংলাপটা ভুলে গেছি। ধ্যাৎ তেরি। কি হলো? আরে নবাই কোটি খোকা খোকি নাচে রে, তাদের গলা দিয়ে হিজড়া নাচে রে। নবাই কোটি খোকা খোকি নাচে রে, তাদের গলা দিয়ে হিজড়া নাচে রে। খোকার মায়েরা, খোকির মায়েরা, খোকার মায়েরা, খোকির মায়েরা, মারে ব্লাডটা গায়ে দিয়ে ঘুমাচ্ছো কি তোমরা? খোকার মায়েরা, খোকির মায়েরা, মারে ব্লাডটা গায়ে দিয়ে ঘুমাচ্ছো কি তোমরা? নবাই কোটি খোকা খোকি নাচে রে, তাদের গলা দিয়ে হিজড়া নাচে রে। নবাই কোটি খোকা খোকি নাচে রে, তাদের গলা দিয়ে হিজড়া নাচে রে। আরে কি হলো? খোকা হলো না খোকি হলো? আমরা গো আমরা। আমরা সিনেমায় নামবো। দেখো কাণ্ড, তোমরা সিনেমায় নামবে? বলে কেন নামবো না? বলে কেন নামবো না? শুধু কি এই বড় লাম্বরের মেয়েরাই সিনেমায় অভিনয় করবে? আমরা হেঁচড়া বলে কি আমাদের কোনো মান সম্মানে নাকি? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আরে বোঝাবুঝির দরকার নাই গো বাবু, বোঝাবুঝির দরকার নাই। আমি এই ইয়ং মেয়েগুলোর মতো সিনেমায় নেমে অভিনয় করব আর কোমর দুলিয়ে নাচে বলবো, আরে লম্বাই কোটি খোকা খোকি নাচে রে, তাদের গলা নিয়ে হিজড়া নাচে রে। লম্বাই কোটি খোকা খোকি নাচে রে, তাদের গলা নিয়ে হিজড়া নাচে রে। খোকার মায়েরা, খোকির মায়েরা, খোকার মায়েরা, খোকির মায়েরা, মারে ব্লাডটা গায়ে দিয়ে ঘুমাচ্ছো কি তোমরা? খোকার মায়েরা, খোকির মায়েরা, মারে ব্লাডটা গায়ে দিয়ে ঘুমাচ্ছো কি তোমরা? ভালো এখান থেকে, না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এখান থেকে। আরে ঘাড় ধাক্কা কেন গো, ঘাড় ধাক্কা কেন বাবু? এসে যখন পড়েছি তখন তোমার মতো ধেরে খোকাকে একটু লাচিয়েই যাবো, আর লাচের সঙ্গে বলবো, আমার কলে দোলে গো সোনার নীলমণি, আমার কলে দোলে গো সোনার নীলমণি। আজ দেরি হলো বলে বেজার হারানি, আজ দেরি হলো বলে বেজার হারানি। আমার কলে দোলে গো সোনার নীলমণি, আমার কলে দোলে গো সোনার নীলমণি, আমার কলে দোলে গো সোনার নীলমণি। এই, একদম বাজে কথা বলবে না। ভাগো বলছি, নলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ঘাড় ধাক্কা কেন গো বাবু, ঘাড় ধাক্কা কেন? আরে তোমাকে নিয়ে আমি নাচাবো গো, নাচাবো। আরে কি হয়েছে গো বাবু? তোমাকে নিয়ে আমি নাচাবো, তোমার মতো দেখো কাণ্ড, বাঁচাও, 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 বাঁচাও। হয় নাই মিস্টার মিত্র, ওনারা আমার বিজনেস পার্টনার, ওনারা আমার বিজনেস পার্টনার। মিস্টার গোয়েঙ্কা, আর আমি মির্জাওলা আছি। পুলিশের চোখে তুলো দিতে ওদের এই ছদ্মবেশ। দেখো কাণ্ড, মিস্টার গোয়েঙ্কা, এখন কি আপনারা মুখ কালো কাপড় দিয়ে ঢেকে থাকবেন? এটা হেডকোয়ার্টারের নির্দেশ। ওকে, তাহলে বিজনেসের ব্যাপারটা শুরু করে যান।
10 কোটি টাকা। শুধু আপনার জন্য চাই 5 কোটি টাকা। এই নিন, এতে আছে 5 কোটি টাকা। ও এবার দেখি আপনাদের হিরে। এ তোমরা যে আপনার কালো ধান্দা বন্ধ করে রাতের ঘুম কেড়ে নিয়েছেন, আমি সেই ইন্সপেক্টর শান্তনু আর আমি তোর কামনার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া অসতী সতী। তাহলে মিস্টার গোয়েঙ্কার মিস চাওলা, পুলিশের হাতে ধরা পড়েছে। I see. আপনার উপর আরেকটা আস্থা হারলাম। মিস্টার ব্যানার্জি, ইচ্ছে করলে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু না মিস্টার আফ্রিদি, এখনো কিছু প্রমাণের অভাব আছে। আর সেই যতক্ষণ না সেই প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমরা তোমার ঠিক এমনি করে ক্ষতি করে যাবো মিস্টার সিরাজ আফ্রিদি। আরে কি হলো খোকা হলো না খুকি হলো? আমার কলে দলে গোসানার নীলমণি, আমার কলে দলে গোসানার নীলমণি। আস্তে দেরি হলো বলে বেচারা ননি, আস্তে দেরি হলো বলে বেচারা ননি। আমার কলে দলে গোসানার নীলমণি, আমার কলে দলে গোসানার নীলমণি, আমার কলে দলে গোসানার নীলমণি। হায় আল্লাহ, আমার 5 কোটি টাকা। হয়ে গেল স্যার। শরৎ, চারকের ফলো করুন, আর সঙ্গে ইয়াসির আর কাল্লুকে সঙ্গে নেবেন। যান স্যার, কুইক। ওকে স্যার। রাজ্জাক, ইয়াসিন, কাল্লু, ধর ওদের, ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি, তুমি সবাইকে উঠে লেজে পা দিয়েছো, এবার ছবল তোমাকে খেতে হবে। তুমি তো মরবে, আর সেই সঙ্গে রেহাই পাবে না ওই শয়তানি সতী। নিয়ে যাব। হয় শয়তান সিরাজ আফ্রিদির শয়তানি চূর্ণ করে আমি আমার সতীকে ফিরিয়ে নিয়ে যাব। কি বললে রাস্কেল, তুই আমার শয়তানি চূর্ণ করবি? তার মানে তুমি এসে লম্পট সিরাজ আফ্রিদি? আরে জানোয়ার, যে তোর সতীর সতীত্বকে চিবিয়ে খেয়ে তাকে সতী থেকে পৌঁছে দিয়েছে ওই মেয়ের ছেলেবিলিতে। সৎ মানুষ নিয়ে খেলেছি মোরা, পাপে ভরেছি শয়তান, কেঁদেছে মা, এসেছে ওই বিদায়। তরুণ সত্য বিক্রি হচ্ছে আজ, বিবেক হচ্ছে দিশেহারা। আমরা চিৎকার করে বলি, আরে জাহাজে কামান্ড পশু হাত ভাষণ শক্তি রং করে সে অট্ট হাসি হাসছিস। হাসি তোলার বেশি দিন থাকবে না রে জানোয়ার। মহাপাপের ভারে একদিন তুই ধরিয়ে যাবি ধ্বংসের কলাল করে।
শান্তনু না তনু না, তোর প্রতি আমার কোনো আক্ষেপ নেই বন্ধু। বিশ্বাস কর ভাই, ছেলের ওই বদ্ধ জীবন কিছুতেই আমি মেনে নিতে পারিনি। তাই তো আমি জেল থেকে পালিয়ে এসেছি। কিন্তু পুলিশ সবাই অন্য হয়ে খুঁজছে, তবু আমি পুলিশের গুলিতে প্রাণ দেব, তবু ওই ছেলের বদ্ধ জীবন ফিরে যাব না। চলেই যাচ্ছি বন্ধু, যেমন করে পারি একবার অন্তত দাদার সঙ্গে দেখা করব, তারপর না হয় ওই পুলিশের গুলিতে প্রাণ দেব। বললাম বন্ধু, ভালো থাকি। সাবধান সৈকত, পরে তুই বাঁচতে পারবি না, আমি কিন্তু গুলি করবো। সৈকত দাঁড়া সৈকত, আমি কিন্তু গুলি করবো। সৈকত, সৈকত! ছেড়ে দে, হাতটা ছেড়ে দাও তনু। সৈকতকে arrest করা আমার নৈতিক কর্তব্য। হাতটা ছেড়ে দাও তনু। হাতটা ছেড়ে দাও তনু। আমি কি করলাম? মুহূর্তের উত্তেজনায় ভয়টাকে আমি কিন্তু কিন্তু সৈকত এমন ভুল করলো কেন? ওকে তো আমি বাঁচাবার আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু এমন ভুল করলো কেন? না 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 না, সৈকতকে আমাকে বাঁচাতে হবে, সৈকতকে আমাকে বাঁচাতে হবে। সৈকত যেমন করে হোক সৈকতকে আমাকে বাঁচাতে হবে। সৈকত! শান্তনু! কি হয়েছে কাকা বাবু? আপনি এমন হন্তদন্ত হয়ে ছুটে আসছেন কেন? আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। রজনী পড়লো শ্বশুরা তার ওই পাগল স্বামীটা মিলে আমার রজনীকে বদ্ধ উন্মাদ করে দিয়েছে। রজনীকে বদ্ধ উন্মাদ করে দিয়েছে? আপনি কি বলছেন কাকা বাবু? শুধু তাই নয় শান্তনুদা, ওরা দিদিকে আমাকে একটু চোখের দেখা দেখতে দিল না, হাতে পায়ে বেড়ে লাগিয়ে ওরা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। এ তুমি কি বলছো রজত? আমার মেয়েকে বাঁচাও শান্তনু, কাকা বাবু আমার মেয়েকে বাঁচাও। কাঁদবেন না কাকা বাবু, আপনি শান্ত হন, প্লিজ একটু শান্ত হন। বাবাকে আমি কিছুদিন শান্ত করতে পারছি না শান্তনুদা। দিদির বিয়ে রাতে এটা এত বড় অঘটন ঘটে গেল, আর সেই অঘটনের মাঝে দিদিকে একটা বদ্ধ পাগলের হাতে তুলে দিল। ঠিক বলেছিস রজন, এর চেয়ে যদি আমার রজনী লোক না বাঁচাতো, তাদের কিছুই হোক না হোক, তবে এইভাবে তো উন্মাদ হতো না। প্লিজ প্লিজ আপনি শান্ত হন কাকা বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি রজনীকে আমি ওদের হাত থেকে উদ্ধার করে সুচিকিৎসার ব্যবস্থা করব, আর সেই সঙ্গে সাজা দেব এই সমস্ত বধূ নির্যাতনকারী আধুনিক সমাজের আধুনিক দানব দানবীদের। দেবে না, ওই শয়তানরা আমাদেরকে সুস্থভাবে কিছুতেই বাঁচতে দেবে না। তাই তো আমাকে পাগল করার ষড়যন্ত্র করছে। না, যেমন করেই হোক ওদের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমার স্বামীকে নিয়ে আমি পালিয়ে যাব। বাবু মামা বাবু, সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে বৌমা। ওই চৌরাস্তার মোড়ে প্রভাত বাবা জীবন। না! কি হয়েছে প্রভাতে? বলুন বলুন, আমার স্বামীর কি হয়েছে? প্রভাতে গাড়ি চাপা পড়েছে বৌমা। না! এই হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। অ্যাক্সিডেন্টে তেমন কিছু না হলেও হয়তো বেঁচে যাবে, কিন্তু পা দুটো কেটে বাদ দিতে হবে বৌমা। তাই তুমি সুদীপ ওদেরকে তাড়াতাড়ি ডেকে দাও বৌমা, হয়তো রক্ত দিতে হতে আমি পারে। যাব মামা বাবু, যত রক্ত লাগে আমি দেব। আপনি দয়া করে আমাকে নিয়ে চলুন মামা বাবু, আমাকে নিয়ে চলুন।
বৌমা সেখানে যাও না। তুমি দেখি সেখানে গেলে আমাকে দেখে তুমি নিজেকে স্থির রাখতে পারবে না। নিশ্চয়ই পারবো। আমাকে যা আমার স্বামীর পাশে থাকতেই হবে। আমি আমার স্বামীর কাছে যাচ্ছি। স্বামী, স্বামী! কেস্তিমা, আমার দীর্ঘদিনের কামনার পাখিটাকে আমি খাঁচায় বন্দি করে দিলাম। এবার আমি তীর ছুড়ব। আমার তীর, আর সেই তীরের বিষাক্ত জ্বালায় ওই তীর মেধা পাখিটা ঝটপট ঝটপট করবে, আর আমি তখন চিৎকার করে বলবো, বাবা প্রদীপ, আমার কাজ তো আমি করে দিয়েছি রে বাবা। এবার তোদের মা ও তোদের পালা। তুমি খাবো না বাবা, ওই আমার সঙ্গে পূজা করাটা আমি এই করবো। ঠিক আছে, তাহলে আমি চলি। কেমন থাকলে? বাই। কিন্তু কিন্তু মামা, সেই 25,000 টাকাটা হায় ভোলা মন, কয় কি? আরে ওটা তো ওই পাখিটাকে কাঁচাই ভরতেই খরচ হয়ে গেছে রে বাবা। আরে দুদিন পর লাখ টাকার মালিক হবি, হাজারে কেন নজর রে বাবা। চলে, কেমন? গুড বাই। শালা শুয়োরের বাচ্চা মামা, কমিশনের উপর আবার সব কমিশন নিয়ে গেল। আগে কাজটা কমপ্লিট করি, তারপর দেখাবো কোলা কাজ, কোলা 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 কোলা। ও প্রদীপ, ওরে বাবা রে, একটু দেখ না রে বাবা, আমার হাতের আঙুলগুলো কেমন যেন ফোলা ফোলা হয়েছে, ভালো করে আঙুলগুলো টান করতে পারছি না, একটু দেখ না বাবা। কি? হ্যাঁ, আঙুলের ডগগুলো তো দগদগে ঘা হয়ে গেছে, হ্যাঁ। এ তো মনে হচ্ছে কুষ্ঠরোগ। না বাবা না, ও কথা তুই বলিস না বাবা, আমার কুষ্ঠ হতে পারে না। ওরে বাবা, একটু ভালো করে দেখ বাবা, দেখ 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 বাবা। সরে যাও এখান থেকে, তোমাকে দেখে ওগুলো আমার দেখে গাটা গুলোচ্ছে। প্রদীপ, যাও, চলে যাও এখান থেকে। কি বললি? আর একটা কথা শুনে রাখো, তুমি আজ থেকে ভিতরের ঘরে থাকবে না, আজ থেকে তুমি ওই বাইরের ঘরটাতেই থাকবে। কি বললি বাবা, তুই কি বললি? ওরে বাবা, আমি তোর জন্য কত কাজ করেছি, কত অন্যায় করেছি, আর আজ তুই আমাকে এ কথা বলতে পারলি বাবা? যাবে এখান থেকে। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। তবে ওগো মায়েরা, ওগো বোনেরা, যারা তোমরা এখন এখানে বসে আছো, তারা আমার একটা কথা শোনো গো, আমার একটা কথা শোনো। তোমরা যেন কেউ অসৎ মা হয়ে সৎ ছেলের ওপর নির্যাতন করো না। আর ওই মিথ্যা ফোনের জন্য ঘরের লক্ষ্মী বৌমাকে কষ্ট দিও না গো, কষ্ট দিও না, কারণ পাপ কখনো কাউকে ছাড়ে না। হ্যাঁ গো, পাপ কখনো কাউকে রেহাই দেয় না, কাউকে ভুল মা ভুল, তোমার কথা সম্পূর্ণ ভুল। তোমার চেয়ে আমি অনেক বেশি পাপ করেছি, কিন্তু কই ভগবান তো আমাকে কোনো সাজা দেয়নি। আমি দেব।
কুত্তার মুখে সিংহের হুঙ্কার। চুপ! উত্তর দে, রজনী কোথায়? আমি কি করে জানবো? হয়তো ঘরে কোথাও রয়েছে। না নাই, তুই আর মামা যুক্তি করে বৌদি কোথাও পাচার করেছিস। কে কে বলেছে কথা? মা বলেছে। মিথ্যা বলেছে। চুপ। চুপ! এখনো সত্যি করে বল, রজনী কোথায়? আমি জানি না। তোকে আবার বলছি, রজনী কোথায়? আমি জানি না। गलज्जल प्रवाह पावितस्थले রজনী কোথায়? উত্তর দে। রজনীকে তোরা কোথায় সরিয়েছিস? উত্তর দে। রজনীকে তোরা কোথায় সরিয়েছিস? উত্তর দে। কি বাবা, তোমার কি হয়েছে বাবা? তোমার কি হয়েছে বাবা? আমার কোথা যাক, আগে বৌমাকে বাঁচা। কেন বাবা, কি হয়েছে বৌদি? এই মাত্র কতগুলো গুন্ডা মিলে বৌমাকে জোর করে ধরে গাড়িতে তুলে নিয়ে গেছে। কি বলে বাবা? গুন্ডারা বৌদিকে? আমি আমি বাধা দিতে গিয়েছিলাম বলে ওরা আমাকে এভাবে মেরেছে। না বাবা না। শিগগির চল বাবা, পুলিশে খবর দিয়ে বৌমার সন্ধান করতে হবে। এ ছবি ছোট তার মামার ষড়যন্ত্র। তুই কি বলছিস সুদীপ? ঠিকই বাবা, আরো এমন অনেক ঘটনা আছে বাবা, কিন্তু সেসব বলার সময় আমাদের কাছে এখন নেই। কিন্তু আগে আমাদের রজনীকে খুঁজে পেতে হবে। শোন রে জানোয়ার, আমার রজনীর যদি কোনো কিছু হয়, তোকে কিন্তু আমি ছাড়বো না। সুদীপ চলে আয়। আপনি এসেছেন দারোগা বাবু? কিছুক্ষণ আগে কয়েকজন গুন্ডা আমার বৌমাকে ওই চৌরাস্তার মোড় থেকে তুলে নিয়ে গেছে। আমার বাবা বাধা দিতে গিয়েছিল বলেই গুন্ডারা বাবাকে মারধর। থামো, মিথ্যে বলে সাধু সাজার চেষ্টা করো না। আপনি কি বলছেন দারোগা বাবু? আমরা মিথ্যে বলছি? আপনি মিথ্যা বলছেন। আপনি আর আপনার এই দুই ছেলে মিলে আমার রজনীকে বদ্ধ উন্মাদ করে দিয়েছেন। কে বলেছে আপনাদের এসব কথা? আমি বলেছি, আমি। তুমি? হ্যাঁ, আমি। ভেবেছেন মিথ্যার আড়ালে চিরকাল সত্যটা সূর্য ঢাকা রবে, তাই না? রজত, তুমি ভুল বলছো। না না, ভুল নয়। আমি বলছি স্যার শুনুন, এরাই এরাই বৌদিকে কোথায় জন্য পাচার করেছে। আমি বাধা দিতে গিয়েছিলাম বলে এরা সকলে মিলে আমাকে কোন মেরেছে দেখুন। ওর কোনো কোথায় বিশ্বাস করবেন না স্যার। আমি বলছি ওই মিথ্যে বলছে স্যার। কোনটা সত্য আর কোনটা মিথ্যে থানায় নিয়ে গিয়ে আমি বের করে দেবো। চলুন থানায় চলুন। দাঁড়ান 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 দারোগা বাবু, আপনি দাঁড়ান। ওই নির্দোষ মানুষগুলোকে সাজা না দিয়ে যারা দোষ করেছে তাদের নিয়ে যান। আপনি ওই আমার ছেলে আর আমার ভাইকে নিয়ে যান। না রজত না, না রজত না, আইনকে নিজের হাতে তুলে নেবেন না। ওর উপযুক্ত শাস্তিও পাবে। সিপাই, অ্যারেস্ট হিম। ওকে স্যার। আমাকে ক্ষমা করুন স্যার। বাবা, বাবা, আমাকে বাঁচাও। বাবা, আর করবো না এই কথা বলে। চল চল চল, নিয়ে জানো গে। তোর মতো পুত্রের শাস্তি একমাত্র কাম্য। দারোগা বাবু, আমার রজনীকে খুঁজে পাবো তো? হ্যাঁ হ্যাঁ প্রভাত, রজনীকে খুঁজে পাবে, পেতেই হবে। শয়তানের দল যেখানে লুকে রাখুক না কেন, রজনীকে আমরা বের করব। কিন্তু তার জন্য চাই আপনাদের সবার সাহায্যের আমার প্রয়োজন। চলুন দারোগা বাবু, আমরা আপনার সঙ্গে সাথে সবাই আছি। হ্যাঁ আসুন। ওই শয়তানটা লালসার থাবা বাগিয়ে আমার দিকে এগিয়ে
রক্ষা করো ঠাকুর, আমাকে রক্ষা করো। আমি তোমাকে পথ দেখাবো সুন্দরী। হ্যালো, তোমার কোনো ভয় নেই। তুমি নিজেকে রূপ যৌবন আমার হাতে সঁপে দাও, আমি তোমাকে রক্ষা করব। ছেড়ে দে, জানো, ছেড়ে দে, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আমি চিন্তা করছি আপনি আর কোন চ্যানেলের ইচ্ছা নিতে পারবেন না। এবারের মতো বলছি, তুমি এখান থেকে চলে যা রাজ্য। আমি আপনাকে শেষবারের মতো বলছি, আপনি उसको ছেড়ে দেন, नहीं तो हल्ला सजा देने से पहले আমি তুমি কি করলে ভাই? আমার জন্য তুমি এইভাবে প্রাণ দিলে। इसीलिए मेरा कोई खेद नहीं है बहन जी, आप यहाँ से भाग जाइए बहन जी, नहीं तो ये शैतान आपको जिंदगी बर्बाद कर देगा बहन जी, आप भाग जाइए बहन जी। কিন্তু কিন্তু কোথায় যাবো? আমি যে কোনো পথ চিনি না। আমি তোমাকে পথ দেখাবো, আমি তোমাকে নতুন পথ দেখে তোমাকে রাতের রজনীগন্ধা বানিয়ে আমি তোমাকে পৌঁছে দেবো নতুন করে। চলো। পালিয়ে যান, আমার একেবারে ঘিরে ফেলেছে। সাহেব, কোথায় পালাবে তুমি? চাই না, নয় আমি ছিলিমিলি নই, আমি সতী। তুমি পারবে না, ইডিয়েট। বলো কোথায় সিরাজ আফ্রিদি? আমি জানি না স্যার, বিশ্বাস করুন। সিরাজ আফ্রিদি? আমি দেব সিরাজের সন্ধান। তুমি বাঁচাও, চাই না, আমায় তুমি বাঁচাও। চায়না নয়, আমি সিবিআই ইন্সপেক্টর মিস সাহারা গুপ্তা। সিরাজ আফ্রিদি ওই ইউথ ইব্রাহিমের এজেন্ট সেজে বেআইনি কারবার চালাচ্ছিল, সেটা ধরার জন্যই আমি মিস চায়না চাঙ্কি সেজে এখানে এসেছিলাম। তাহলে সিরাজ আফ্রিদি, তার পরিচয় আমি যথা সময় দেব। তার আগে আপনারা সবাই মিলে চলুন আমার সঙ্গে ওই সিরাজের সন্ধানে। কাউন্টেল অফিসার আমার সারা বাড়িটা ঘিরে ফেলেছে। দেখো না, আমি আমার গোপন সুড়ঙ্গ দিয়ে আমি এই বাড়ির বাইরে পালিয়ে যাব। সিরাজ আফ্রিদি, শয়তান, তুমি তুমি সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে কিন্তু বোকা বানাতে পারবে না, মিস্টার কৈলাস শর্মা। কৈলাস শর্মা? কৈলাস শর্মা? ইয়েস, কৈলাস শর্মা। সিরাজ আফ্রিদির আড়ালে লুকিয়ে আছে এই কৈলাস শর্মা। কৈলাস শর্মা? মিস্টার শর্মা, একদিন আমি আপনাকে বলেছিলাম না যে বাপ কখনো বাপকে ছাড়ে না? কথাটা তার প্রমাণ পেলেন তো? আপনাদের ওই সামান্য প্রমাণের উপরে ভিত্তি করে আইন আমার কিছুই করতে পারবে না। আপনারা আমাকে আদালতে তুললে আইন আমাকে সসম্মানে মুক্তি দেবে। না, আমি তোকে ছাড়বো না বেচারার। তার আগে আমি তোকে রজনী, তোকে আমি বাঁচতে দেব। তুমি কি করলে? এর চেয়ে যে আমি বললেই ভালো হতো। এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না রজনী। প্রভাত বাবু, বৌমা
বাবা, তোমার তোমার প্রভাতের যে যাবার সময় হয়ে এসেছে বাবা। রজনী আর মনে হয় আর তোমায় নিয়ে সংসার করা হলো না রজনী। বাবা বাবা, আমি চললাম রজনী। বিদায় রজনী। স্বামী, ওগো ওগো, তুমি ওঠো, একটিবার চোখ মেলে তাকাও। স্বামী, মিলনানন্দ নাটকের বিয়াগন্ত দৃশ্যটা কতই মধুর। তাই তো এই কলঙ্কিত রজনীর হৃদয় চিৎকার করে বলছে, সাজবাতি ফেলে কুলবধূ জালে যৌবন দ্বীপ সন্ধ্যা বর্ষারিণী বেশি পূজারিণী কয় আমি রাতে রজনী গন্ধা। রাতের রজনীগন্ধা। মঞ্চে থাকুন, আপনারা মঞ্চে থাকুন। গীতি খেলা হতে খেলা শান্তি, বাসনা হইতে ক্লান্তি, নব হতে নেড়ি। হে মহাসুন্দর বিদায়, হে বিদায় অনিমেষ। ক্ষণিক দাঁড়াও স্থির, নবীন নত শীত তবু যাত্রা পথে। ক্ষণিক দাঁড়াও স্থির, নিষ্কম্প প্রদীপ্তরি, নিস্তব্ধ জগতে। আজ বড়বাই গ্রাম্য সরনা কমিটির যে অনুষ্ঠান সূচি ছিল কীর্তন, পাড়া কীর্তন এবং যাত্রার অনুষ্ঠান, আজ তা বিদায় লগ্ন। আমরা সমস্ত শিল্পীকে আমাদের কাছে উপস্থিত করেছি। সে সঙ্গে আপনারাও যে অধীর আগ্রহে আমাদের সাথে আছেন তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা সত্যি কথা বলতে আপনাদের অজস্র অজস্র ধন্যবাদ আমাদের যাত্রা কমিটির পক্ষ থেকে। যাই হোক, দেখুন, আমার 70 বছর বয়স হলো 3 দিন আগে। আমি অন্ডালে ছিলাম, আমার দুটি প্রোডাকশন ছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমার সুযোগ্য ছাত্র কাজল মণ্ডল, যে আমার বাড়িতে গিয়ে বসে থাকে, আমার কাছ থেকে বহু কিছু তার শেখার আগ্রহ। আর আমি বহু জায়গায় বিচারক হয়ে যাই, কাজল মণ্ডলকে সঙ্গে ডেকে নিয়ে যাই। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও যায়। প্রচুর বই আমাকে পড়াশোনার জন্য দিয়েছি। আজকের এই প্রোডাকশনটার সম্পূর্ণ কৃতিত্ব ওই কাজল মণ্ডলের, আমি নিমিত্ত মাত্র। তাই আমার থেকে আমার এই সুযোগ্য ছাত্রকে আমি আমার একটা অন্তরের ভালোবাসার, আপনারা সকলে করতালি দিয়ে ওকে সম্বর্ধিত করবেন। কাজল সামনে এসো। খুব সুন্দর। রামকৃষ্ণ যাত্রার যুগবতারা, যার কথা না বললে যাত্রা শুরু হয় না, যাকে দিয়ে আমাদের যাত্রার সূচনা। রামকৃষ্ণ এবং গিরিশ ঘোষ, আপনারা সকলেই অবগত। যাই হোক, আমাদের শিল্পীদের জন্য বঙ্কিমদা রজত ভান্ডারী মহাশয়, আপনি মঞ্চে আসুন। অতি সত্বর আপনি মঞ্চে আসুন। রজত ভান্ডারী, আপনাকে অতি সত্বর মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ক্ষণিক দাঁড়াও স্থির, কিছুক্ষণ দাঁড়ান। নবীনত শীত, আপনাদের নবীনত শীত যাত্রা পথে। আপনারা অধীর করে এতক্ষণ যে আছেন, সত্যি রজত ভান্ডারী
কর্মচারী মহাশয় সমস্ত কলাকুশলী বৃন্দকে স্মারক সম্মান তুলে দিচ্ছেন। সকলে আপনারা করতালি দিয়ে সম্মান জানান আর কি। শেষকে আমি আপনাদের বলছি, যাত্রা আপনাদের কেমন লেগেছে? সত্যি? আচ্ছা, ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। দেখুন, অ্যামেচার যাত্রা আমাদের ছেলেরা মানে বলতে কথা কি, মানে সমস্ত পরিশ্রমের মাধ্যমে তাদেরকে বাড়ির সমস্ত কিছু একটা কর্মে নিযুক্ত থাকতে হয়, তারপর আমরা যাত্রা করি। আমরা কোনো শিল্পী নই, আমরা কিন্তু কোনো যাত্রা শিল্পী নয়, গৃহের আমরা পরিশ্রম করে আমরা গৃহকে আমরা পরিচালনা করি। তার মধ্য দিয়েও যে একটা শিল্পী সত্তা যাদের মধ্যে অল্প অল্পর মধ্যে আছে, তারা আমরা পাড়ার সমস্ত ছেলেরা যায়, কেউ যেভাবে কিছুটা ছোট্ট বিভিন্নভাবে আমরা রিহার্সাল দিতে পারি না, কেউ আসে কেউ আসে না। 12 জন 15 জন শিল্পীর মধ্যে কখনো হয়ে যাবে 6 জন, কোনো 2 জন, কোনো 3 জন, এইভাবে আমাদের করতে হয়। তবুও যে আমরা আজকে সাকসেস হয়েছি, আশা করি আমরা পাস করেছি। আর বিশেষ কিছু না হোক, আমরা পাস তো করেছি নাকি, কিছুটা পেয়েছি আর কি। 60%, 70%, যাই হোক 50% পাস করেছি আর কি, আমরা ফেল করিনি কিন্তু, মনে হয় যত সম্ভব। যাই হোক, আপনারা জনতা জনার্দন, আপনারাই হচ্ছেন আমাদের নির্বাচক। আপনারা যদি না থাকতেন আমাদের কিন্তু যাত্রাটা হতো না। তাহলে নিশ্চয়ই আমাদেরও কিছু একটা পারফরমেন্স এসেছে এবং আপনারাও আছেন। তাহলে এই অপরের পরিপূরকের মাধ্যমে আমি ভাবছি যাত্রাটা হয়তো কিছুটাও ভালো হয়েছে, তাই তো? আমরা এখন বরণ করে নিচ্ছি আমাদেরই সহযোগী, সহযোদ্ধা, সহসাথী, আমাদের পাশের গ্রামেরই যাত্রা অন্তপ্রাণ যার সেই গুণময় মণ্ডলকে বরণ করে নিচ্ছেন বঙ্কিম লায়ক মহাশয়। একটা হাততালি আপনাদের কাছে যাওয়ার বেলায়, শেষ বেলায় একটা হাততালি আপনাদের কাছ থেকে আশা রাখবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের নবীন নাট্য সংস্থার পক্ষ থেকে। ক্ষমা করে ধৈর্য ধরো, হোক সুন্দরতম বিদায়ের ক্ষণ। হিংসা নয়, বিদ্বেষ নয়, শুধু সমাপন। যাই হোক, আপনারা সকলে রাধা গোবিন্দের ইচ্ছায় মহাপরম পুরুষ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে